এইগুলো দেখুন রসগোল্লার শিরা আর লালমোহনের শিরা। আমাদের সবার বাড়িতেই কিন্তু কম বেশি পরিমাণে মিষ্টি এসেই থাকে, আর মিষ্টির মধ্যে একটু হলেও শিরা থাকে। এই শিরাগুলো জমিয়ে রেখে রেখে দিনের পর দিন ফ্রিজে থেকে তারপর আমরা কিন্তু ফেলেই দিই। আজ আমি এই ফেলে দেওয়া জিনিস থেকেই খুব সুন্দর জেলি বানিয়ে দেখাবো। রেসিপিটা হয়তো আপনাদেরও খুব কাজে আসবে। কাজে আসলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে দেখে নিই আমি জেলিটা কিভাবে বানিয়েছি। কতগুলো রসগোল্লার রস আর লালমোহনের রস কন্টেনারের মধ্যে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। আর রসগোল্লার রস তো সাদাই থাকে, আর লালমোহনের রসটা একটু লাল লাল থাকে। তার জন্য লাল লাল থাকার জন্য কিন্তু ফুড কালারেরও কোনো প্রয়োজন হয় না। তার জন্য জেলির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। আপনারাও কিন্তু কোনো কন্টেনারে অল্প অল্প করে এইভাবে জমিয়ে রেখে জেলিটাকে বানিয়ে নিতে পারেন। এখন আমি এটার জন্য দুটো লেবু নিয়েছি, আর লেবুগুলো কিন্তু পাকা হতে লাগবে। পাকা হলে রস হবে ভালো। যেই লেবুতে রস ভালো হয় আর রসটা বেরোবেও ভালো করে, সেরকম লেবু নেবেন। জেলিটা বানাতে হলে লেবুর রসটা কিন্তু একটু বেশি লাগবে, আর বেশি লাগলে এই পাকা লেবুগুলোই নেবেন। পাকা লেবুতে কিন্তু অনেকটাই রস থাকে। এখন লেবুগুলোকে কেটে আমি রসটাকে প্রথমে বের করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দুটো লেবুর রসই বের করে নিয়ে এখন গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসালাম। কড়াই বসিয়ে রসগোল্লার রস আর লালমোহনের রসটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে যখন একটু গরম হয়ে জাল হতে থাকলো, তখন উপরে কিন্তু রসগোল্লার যে ভাঙা থাকে বা লালমোহনের যে ভাঙা ছানার টুকরো টুকরো থাকে, ওগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। ভেসে ওঠার পর এটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেবেন, তাহলে জেলিটা কিন্তু খুব ভালো হবে, একদম স্মুথও হবে। যাতে কোনো রসগোল্লার দানাও না থাকে, লালমোহনের দানাও না থাকে, সেই জন্যই এটা ছেঁকে উঠিয়ে দিতে হবে। এখন রসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত জাল করতে থাকবো। আর এটা কিন্তু বেশ কিছুটা সময় জাল করতে হবে, কারণ রসগোল্লার রসটা কিন্তু পাতলা থাকে। এই পাতলা রসটাকে একটু ঘন করতে হবে। প্রায় 5-7 মিনিট জাল করার পর যখন রসটা একটু কমে গেল আর একটু ঘন হয়ে আসলো, তখন এটার মধ্যে আমি কমলার খোসা নিয়েছি। কমলার খোসা গ্রেটারে গ্রেট করে দেব। এটা দিলে কিন্তু জেলিটার মধ্যে সুন্দর একটা কমলারও ফ্লেভার হবে। কমলার খোসা না থাকলে আপনারা ইচ্ছা করলে লেবুর খোসাও দিতে পারবেন, তাহলেও ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর এমনিতেও তো লেবুর রস থাকবে, লেবুরও কিন্তু একটা সুন্দর গন্ধ হবে। গ্রেটারের যে মিহি গ্রেটারটা থাকে, সেরকম একটা গ্রেটার নিয়ে এটাকে গ্রেট করে দেবেন, তাহলে দানা দানা ভাবও থাকবে না। আর জেলিটার সঙ্গে পেস্টটাও কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে। তাই গ্রেটারটা একদম মিহি নেবেন, তাহলে এটা পেস্টটাও স্মুথ হবে। কমলার খোসাটাকে কিছুটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত জাল করতে থাকবো। রসটা কিন্তু এখনও অনেক পাতলা আছে, তাই এটাকে জাল করে করে একদম আধা করতে হবে, তাহলেই এটা জেলি হবে। আর এটা দিয়ে কাউকে যদি জেলি বানিয়ে খাওয়ান না, কেউ বুঝতেই পারবে না এটা রসগোল্লার রস বা লালমোহনের রস দিয়ে জেলি বানিয়েছেন। জাল করতে করতে যখন দেখবেন কড়াইটা একদম ফেনাতে ভর্তি হয়ে গেছে, তখন আঁচটাকে আরেকটু কমিয়ে দিবেন, তখন ফেনাটা কিন্তু নিচে নেমে যাবে। প্রায় 10 মিনিটের মতো জাল করতে করতে যখন দেখলাম রসটা একটু ঘন হয়ে আসছে আর একটু আঠালো ভাবটা বেশি হয়ে গেছে, আর খন্তার থেকে পড়ে যাচ্ছে কিন্তু খন্তার গায়েও লেগে আছে, সেরকম একটা ঘন হয়ে গেছে, এই পর্যায়ে তখন লেবুর রসটাকে দিয়ে দিলাম। রসগোল্লার রস এমনিতেও মিষ্টি জিনিস, তাই লেবুর রসটা একটু বেশি করে দিবেন। একটু টকটক ভাব হবে, তখন জেলিটা খেতেও কিন্তু ভালো লাগবে। লেবুর রসটা দেওয়ার পর এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই আরও কিছুটা সময় জাল দিতে হবে।
জাল দিতে দিতে দেখবেন একদম যখন ঘন হয়ে গেল, খন্তার থেকেও পড়ে যাচ্ছে কিন্তু খন্তার মধ্যে লেগে আছে, সেরকম একটা ঘনত্বের এটাকে রাখতে হবে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। জেলিটা একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে ঘন হয়ে একদম চাক্কা হয়ে গেছে। এটা রুটি, পরোটা, ব্রেড সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। বোতলে ভরে আপনারা এইভাবে করে অনেক দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন বা এমনি নর্মাল রেখেও খেতে পারবেন, একদম নষ্ট হবে না, এটা অনেক দিন থাকবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।